হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল ম্যাগি বানানো দিয়ে শুরু হলো আমার দিনটা। আর ম্যাগিটা বানাচ্ছিলাম এই যে আমার ছোট্ট মহারাজের জন্য। আমার যেমন সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে চলে না, ওর সেরকমই মোবাইলটা না দেখলে কিন্তু একদম চলে না। তারপর গুড বয়ের মতন ম্যাগি খেয়ে আমাকে টাটা বাই বাই করে ওর বাবার সাথে চলে গেল স্কুলের দিকে। দেন ওর বাবা একদম গুড বয়ের মতন চলে গেল আমার কথা মতো রান্নাঘরে চা বানাতে। তো খুব ভালো একটা চা খেয়ে আমি স্নান টান করে নিলাম। স্নান করে পুজো টুজো দিয়ে এসে দেন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, কারণ সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। আমরা যেখানেই যাই না কেন আর ঘরেই থাকি না কেন, সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ইজ ম্যান্ডেটরি। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেওয়ার পরে কটনের একটা হালকা পাতলা ড্রেস পরে নেওয়ার পরে এই লম্বা একটা ছাতা নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে। আমাকে মা ডেকেছে দুপুরবেলা খাওয়ার জন্য, তো সেই কারণেই যাওয়া। তো যাই হোক, একা একা হেঁটে হেঁটে যেতে হবে। তো বিশাল বড় একটা ছাতা নিয়ে নিলাম। দেখো কত বড় একটা ছাতা, তবে এখন যে বৃষ্টি পড়ে এই বৃষ্টির দিনে আর এই রোদের দিনে এরকম এত বড় ছাতাই মনে হয় ইউজ করাটা ভালো। তো তারপর আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি ছাতা নিয়ে আমার বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে দেখলাম রোদটা আস্তে আস্তে কমে গেল আর আকাশটা ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেল। এই যে দেখো, একদম অন্ধকার হয়ে আসছে, মনে হলো যেন এক্ষুনি বৃষ্টি নামে, কিন্তু যদিও বৃষ্টি একদমই হচ্ছিল না। আর আমি ঘেমে অস্থির হয়ে বাড়ি আসলাম। বাড়ি আসার পরে এই টেস্টি রান্নাগুলো মায়ের হাতের খেয়ে আমার আত্মাটা একদম শান্তি পেল। ব্যাস, তারপর চলে আসলাম বাড়িতে আসার পরে যেগুলো করি, আমি জানলা দরজা একদম খুলে দিই, কারণ এত গরমের মধ্যে আমার জানি না কেন জানলা দরজা খুলে রাখতেই বেশি ভালো লাগে, হাওয়া বাতাস আসে। তো তারপর আমি ছেলের হোমওয়ার্কগুলো দেখছিলাম যে স্কুলে কী কী দিয়েছে। ওগুলো দেখার পরে আমি চলে গেলাম ছেলেকে পড়তে পাঠিয়ে ছাদে। তো ছাদে সোজা আসার পরে দেখলাম গাছপালাগুলো যে কী অবস্থা। তো দেখে নিয়ে ওগুলোকে একটু জল দিলাম। জল টল দেওয়ার পরে জানি না কেন ছাদে দাঁড়াতে ভীষণ ভালো লাগছিলো, একটা সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়াও ছিল ছাদে। আর ওই দেখো, জানি না ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না, একটা রেনবো। তো ওই দিন একটু রেনবো উঠেছিল, কারণ আকাশে রোদ আর বৃষ্টি যখন একসাথে পড়ে তখনই রেনবো ওঠে। এটা আমি জানি না কতটা ঠিক বা ভুল, আমি ঠিক যদি নাও বলে থাকি তার জন্য সরি। তো সেই কারণেই দেখো, ছাদে একদিকে রোদ হচ্ছে আর একদিকে বৃষ্টি পড়ছে। তো এই করতে করতে বিকেল হয়ে গেল, বিকেলেও দেখো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতেই ভিজতে ভিজতে আমরা তিনজনে মিলে চলে গেলাম কসমস, কারণ আমার ছেলের কিছু স্কুলের টিফিনও কিনতে হবে আর ওর একটু আবদার ছিল চলো কোথাও একটু ঘুরতে নিয়ে যাও। তো ওর আবদার মেটানোর জন্য একটু চলে গেলাম কসমসে। তো কসমসেই দেখো একটু ওর সাথে খুনসুটি করতে করতে বাইরে দাঁড়ালাম। ওর বাবা ততক্ষণ পার্কিং করছিল, তারপরে আমরা তিনজনে মিলে একসাথে ঢুকে পড়লাম কসমসে গিয়ে সোজা চলে গেলাম স্মার্ট বাজারে, যেখানে দরকারি কম অদরকারি জিনিস একটু বেশিই আমরা নেই। হ্যাঁ মানে ওই আর কি। তো অদরকারি জিনিস মানে বাচ্চার সঙ্গে গেলে যেটা হয় বুঝতেই পারছো। তো এগুলো সব নেওয়া টাওয়ার পরে ওই দেখো বাবলস দেখছে, তারপরে আলটিমেটলি ও বাবলসটা নিয়েই নিয়েছে ওই যে ওর হাতে। দেন ওই যে শপিং টপিং করে নিয়ে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম। ও সবসময় সবার আগে আগে থাকবে, কারণ ওর দেখতে হবে না কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর আমি একটু স্মার্ট বাজারের ভিতরে একটু কায়দা করে নিলাম, এই আর কি। তো এসব করে নেওয়ার পরে আমরা তিনজনে মিলে আবার সুন্দর চলে আসলাম বাড়িতে। দ্যাটস ইট, এটাই ছিল আমার একটা দিন।